কাজ একই, কিন্তু পুরুষের তুলনায় নারীর মজুরি কম। সমান মজুরি দাবি করলে বাদ দেয়া হয় কাজ থেকে। উপকূলের নারী শ্রমিকরা এভাবেই বঞ্চিত হচ্ছেন। বছরের পর বছর ধরে চলছে এই শোষণ। প্রশাসন জানলেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। উপকূলীয় নারীদের বঞ্চনার কথা তুলে এনেছেন মাহমুদ হাসান। দেখুন ডেস্ক রিপোর্টে। সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের খামার। এসব খামারে পুরুষের পাশাপাশি কঠোর পরিশ্রম করেন কয়েক হাজার নারী শ্রমিক। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী নারী ও পুরুষ শ্রমিকের সমান মজুরি প্রদানের কথা থাকলেও উপকূলীয় এলাকায় নারী শ্রমিক বঞ্চিত ন্যায্য মজুরি থেকে। কাজের ধরন এবং সময় এক হলেও পুরুষের তুলনায় কম মজুরি দেয়া হয় নারী শ্রমিকদের। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত কাজে পুরুষ শ্রমিক যেখানে পান 400 টাকা, সেখানে নারী শ্রমিকের মজুরি 250 থেকে 300 টাকা। কাজ আমরা একই করি, পুরুষও যে কাজ করে মহিলাও সেই কাজ করে। 12 ঘন্টা ডিউটি, সব কাজই করি আমরা। তবে পুরুষের বেতন বেশি হচ্ছে, নারীর বেতন কম আছে। পুরুষ লোক যে কাজ করে আমরা মেয়ে লোক সে কাজ করি, আমরা বেতনটাই আমাদের কম। নারী কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঁকড়া খামারগুলো আশার আলো জ্বালালেও মজুরি বৈষম্যের কারণে তা সমালোচিত। অবিলম্বে এ মজুরি বৈষম্য দূর হবে এমনটা প্রত্যাশা উন্নয়ন সংস্থা সিসিডিবির। নারী পুরুষরা একই সাথে কাজ করছে, একই সময় তাদের যে কর্মঘণ্টা, কিন্তু সেই তুলনায় তাদের যে বেতন কাঠামোটা সেটা আসলে চিন্তার একটি কারণ। বিশেষ করে একই সময়ে একজন পুরুষ সে 400 টাকা পাচ্ছে, কিন্তু নারীর ক্ষেত্রে সেটি 250 থেকে মাত্র 300 টাকা। যেসব প্রতিষ্ঠান এবং যারা নারী শ্রমিকদের সাথে এমন বৈষম্য করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শ্রমিক হিসাবে তাদের যে মজুরি কম দেওয়ার বিষয়টি, এটি যখন আমার নজরে আসছে, তো সেই প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলোর প্রধান যারা আছে তাদের সাথে কথা বলা এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। বৈষম্য দূর হলে নারীদের জীবনমান যেমন উন্নত হবে, তেমনি দেশের উন্নয়ন ও অর্থনীতিতেও তা সুফল বয়ে আনবে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।